আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইউটিউব, ফেসবুক, দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, বর্তমানে একটা টপিক বা একটা জিনিস সবাই জানতে চাচ্ছেন, সেটা হলো যে আরব আমিরাতের ভিসা ট্রান্সফার নিয়ে অনেকেই অনেক রকমের ভিডিও তৈরি করতেছে, আবার অনেকের অনেক রকমের মন্তব্য করতেছে। সেটা হলো যে ভিসা ট্রান্সফার বর্তমান পরিস্থিতি কি দুবাইতে, ভিসা ট্রান্সফার হইতেছে না বন্ধ। পুরো ভিডিও সাথে থাকুন, বিস্তারিত জানতে পারবেন। আর অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যারা সাবস্ক্রাইব করে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, ভিসা ট্রান্সফার ভিসা ট্রান্সফার কিন্তু অনেকদিন বন্ধ ছিল আরব আমিরাত, দুবাইতে, আরব আমিরাতে। তো গত কিছুদিন আগে ভিসা ট্রান্সফার চালু হয় এবং সেই সুযোগে আরব আমিরাতের অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা ভিসা ট্রান্সফার করে নিয়েছেন এবং অনেকেই বর্তমানে পেন্ডিংয়ে আছে, ভিসা ট্রান্সফার করতেছে, আবার অনেকেই ট্রান্সফার হইতেছে বর্তমানে। তো এখন কথা হলো যে অনেকেই বলতেছে যে ভিসা ট্রান্সফার বন্ধ হয়ে গেছে, ভিসা রিজেক্ট হইতেছে, ট্রান্সফার হইতেছে না, এরকম অনেক কিছু। দেখেন, রাসেল কেইমা, ফুজিরা, এই সকল যে জায়গা আছে, এই সকল জায়গাতে ভিসা একটু প্রবলেম হইতেছে ট্রান্সফারের ক্ষেত্রে। তবে দুবাইতে এবেল ভিসা ট্রান্সফার হচ্ছে। যাদের ক্যান্সেল ভিসা আছে, বর্তমানে যারা ক্যান্সেল হয়েছেন, আপনার ভিসা ক্যান্সেল করা আছে, আপনি অন্য জায়গায় ভিসা লাগাতে চাচ্ছেন, আপনার যে সময়টা আছে ক্যান্সেল হওয়ার পর যে 28 দিন সময় থাকে, সেই সময়টা যদি আপনার হাতে থাকে তাহলে আপনি অবশ্যই ভিসা লাগাতে পারবেন। দুবাইতে কোনো রকমের সমস্যা নাই, এবেল ভিসা হইতেছে। আর যারা ট্রান্সফার আপনার ক্যান্সেল ছাড়াও, আপনারা যদি এখন ক্যান্সেল হতে চান, এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, তারাও আপনারা ভিসা লাগাতে পারবেন, কোনো রকমের সমস্যা নাই। তো যারা বলতেছে যে ভিসা ট্রান্সফার হইতেছে না বা এরকম, এটা সম্পূর্ণ একটা গুজব। আর এটা হয়তো অনেকে না জেনে সে কথাটা বলতেছে। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি যোগাযোগ করেই সবার সাথে এই তথ্যটা আপনাদের মাঝে তুলে ধরেছি। ঠিক আছে? তাই যারা ভিসা ট্রান্সফার করতে চাচ্ছেন তারা টেনশন মুক্ত থাকবেন। অনেকে বলতেছিল যে বাংলাদেশে যে একটা কোটা সংস্কার আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের কারণে যে আরব আমিরাতে আপনার অনেকেই গ্রেপ্তার হয়েছে, আপনারা জানেন, সাজাও দেওয়া হয়েছে বাংলাদেশিদেরকে। তারই কারণে নাকি ভিসা ট্রান্সফার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর অনেকে বলতে ভিসা বন্ধ, এরকম কোনো কিছুই না। ঠিক আছে? ভিসা ট্রান্সফার অ্যাভেলেবেল রয়েছে, আপনারা ভিসা ট্রান্সফার করতে পারবেন। দুবাইতে কোনো রকমের সমস্যা নেই। তবে আরেকটা কথা আপনাদের মাথায় রাখতে হবে সবসময়, সেটা হলো যে আপনারা যদি যে জায়গাটা আপনারা বর্তমানে আছেন, কাজ করতেছেন, ভালো অবস্থানে আছেন, মোটামুটি ভালো একটা অবস্থানে আছেন। হ্যাঁ, অনেকে হয়তো সামান্য প্রবলেম থাকতেই পারে। যে কোনো একটা জায়গায় যদি আপনি কাজ করেন মালিকের সাথে বা যে কোনো বিষয় নিয়ে একটা প্রবলেম আপনার থাকতেই পারে। তবে বড় ধরনের কোনো সমস্যা না হলে, স্বাভাবিক কোনো সমস্যা হলে সেটা সংশোধন করে আপনি যে জায়গায় আছেন সেই জায়গাতেই থাকেন, তাহলে আপনার জন্য সেটা ভালো। কারণ ট্রান্সফার করে আপনি অন্য জায়গায় যদি যান, এখন বর্তমানে এমন হবে যে এখান থেকে ওই জায়গায় যাওয়ার পর সেটা আরো কষ্টের বা আরো সমস্যা হতে পারে। তাই জেনে শুনে বুঝে তারপর ট্রান্সফার হবে। ঠিক আছে? আর যারা অলরেডি ক্যান্সেল হয়ে গিয়েছেন তারা ভিসা লাগাতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন, কোনো রকমের সমস্যা নেই। আর দ্বিতীয় কথা হলো যে ভিসা ট্রান্সফার ক্ষেত্রে বা ক্যান্সেল ভিসার ক্ষেত্রে আপনার কোনো রকমের সার্টিফিকেটের প্রয়োজন নেই। আশা করছি বুঝতে পেরেছেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।